আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে 31 নাইট পালন করা যাবে না, এটা হলো শিরক। আর শয়তানের সিদ্ধান্ত হচ্ছে না, মানা যাবে, এটা হলো উৎসব। কি বলেন, ঠিক কি না? আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে মানা যাবে না, এটা হলো স্পষ্ট শিরক। শয়তান বলে না, শিরক না, এটা হলো একটা উৎসব। উৎসব আবার কিভাবে বারণ করা যায়? উৎসব গ্রহণ করো। এখন আমরা কি আল্লাহর সিদ্ধান্ত গ্রহণ করব না শয়তানের সিদ্ধান্ত গ্রহণ করব? আর কথা বলে না, কার সিদ্ধান্ত গ্রহণ করব? আল্লাহ পাক বলেন স্পষ্ট শিরক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেন, সূরা আরাফের 88 নম্বর 188 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররান ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ পাক বলেন আমার সিদ্ধান্ত হচ্ছে 31 নাইট যারা উদযাপন করবে এটা হলো জঘন্যতম শিরক। কিভাবে শিরক? রোমান মুশরিকরা তারা একটি দেবতার পূজা করত। ওই দেবতার নাম ছিল জানুস। বলেন নাম কি? সবাই মুখস্থ করেন, নাম কি? জানুস, JANUS, জানুস। একটু কষ্ট করে যাত্রাবাড়ি যাইলে সেখানে ইতিহাস পাইবেন। বা আরো একটু সহজ, আমাদের প্রত্যেকের হাতে বর্তমান স্মার্টফোন। এই ফোনের মাধ্যমে অনেক বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে কত ভালো ভালো হাদিস, কোরআন, অনেক তথ্য আছে সেখানে। শুধু একটু লিখে চার্জ দিবেন, সেখানে আসবে, লেখার সাথে সাথে আসবে দুই মুখাওয়ালা একটা মূর্তি। জানুস দেবতার রোমান মুশরিকরা পূজা করত। আর তাদের আকীদা বিশ্বাস ছিল এই জানুস দেবতা সমস্ত ভালো মন্দ করার ক্ষমতা রাখে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ সবাই বলছে না। কি বলেন? সমস্ত ভালো মন্দ করার ক্ষমতা রাখে কে? সবাই বলেন, কে রাখে? এই জানুস দেবতা রোমান মুশরিকদের আকীদা বিশ্বাস ছিল যখন 31 ডিসেম্বর আসতো, এই জানুস দেবতার পিছনে একটা মুখ আছে, সামনে একটা মুখ আছে। পিছনের মুখ দিয়ে তারা কৃপা প্রার্থনা করতো, ও জানুস দেবতা, যে একটা বছর চলে গেল, ওই একটা বছর তোমার কৃপায়, তোমার ভালোবাসায়, তোমার করুণায় একটা বছর আমরা ভালো উদযাপন করছি, ভালো থাকছি। যখন 1 জানুয়ারি আসতো তখন তারা আবার সামনের মুখ দিয়ে আবার প্রার্থনা করত, ও জানুস দেবতা, এই যে সামনে যে বছরটা আসতেছে, এই বছর যেন আমরা ভালোভাবে থাকতে পারি। তুমি যদি দয়ার মহব্বত আর ভালোবাসা করো, তুমি যদি কৃপা আমাদের প্রতি দয়া করো, আমরা এই সামনের বছর ভালোভাবে উদযাপন করতে পারবো, ভালোভাবে কাটাইতে পারবো। নাউজুবিল্লাহ বলেন। এটা কত মারাত্মক শিরক। সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক, আরাফের মধ্যে আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন সমস্ত ভালো মন্দের ক্ষমতা দুনিয়ার কোন ব্যক্তির হাতে নাই, একমাত্র যার হাতে, তিনি কে বলেন? আল্লাহ পাক বলেন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররান ইল্লা মা শা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররান, কোন মানুষ কোন মানুষের ক্ষতি করতে পারে না, উপকার করতে পারে না। কোন মানুষের ক্ষতি করতে পারে না, উপকার করতে পারে না। ভালো মন্দ তকদীর, আমি আগামীকালকে কি করব, কোথায় যাব, কি খাবো, আমার হায়াত কতদিন আছে, কতদিন থাকবে, সামনের বছর আমার কি অবস্থা হবে, পিছনের অবস্থা কি হবে, সব জানে কে? কে বলেন? আল্লাহ বলেন, দুনিয়ার কোন ব্যক্তির হাতে ক্ষমতা নাই, কোন বাবার হাতে ক্ষমতা নাই, কোন ফিসাবের হাতে ক্ষমতা নাই। আল্লাহর কসম, কোরআনুল কারীম বলেন, সমস্ত ক্ষমতার মালিক হলো আমি আল্লাহ। বলেন, চিৎকার দিয়ে বলেন, কে ক্ষমতা? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ বলেন, হাবিব আপনি জানাই দিন, কুল্লা আমলিকু লিনাফসি নাফআন ওয়া লা দাররান ইল্লা মা শা আল্লাহ। যারা 31 নাইট পালন করবে, এই জানুস দেবতাকে যারা সমর্থন করলো, মূর্তি পূজাকে সমর্থন করলো, অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার মাধ্যমে আল্লাহ তাআলা সমস্ত মূর্তিগুলোকে অপসারণ করেছেন। সুবহানাল্লাহ। মক্কা বিজয়ের দিন আমরা ইতিহাস দেখি, একাধিক মূর্তিগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে ধ্বংস করেছেন, নিজ হাত দিয়ে ভাঙছেন। এত মারাত্মক জঘন্য অপরাধ ছিল, তারা বিভিন্ন নবীদের মূর্তিগুলা বানায় রাখছে বাইতুল্লাহ শরীফে। আজ মুসলমানের সন্তান আমরা সেই জিনকে খুব সাধারণ গ্রহণ করতেছি, আবার বলে এটা উৎসব। নাউজুবিল্লাহ বলেন, এটা উৎসব, অথচ এটার আসার ইতিহাস
মুসলমানের সন্তান, আমরাও আমাদের সন্তানগুলোকে খুব খুব যত্নের সাথে টাকাও দিতেছি ও খরচও করতেছে। আমার দুঃখ লাগে, আবার আমাদের বিভিন্ন বাড়ির ছাদে এই সমস্ত অনুষ্ঠান হয়, খুব সরঞ্জাম সবকিছু হয়। এই জন্য আমি প্রত্যেকের দুই হাত জোর করে বলতেছি, অন্তত আমাদের মুন্সিবাড়ি এই এলাকা আমরা এই সমস্ত সরঞ্জাম থেকে, এই সমস্ত আয়োজন থেকে আমরা বিরত থাকবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। শুধু ইনশাআল্লাহ মুখে বললে হবে না, বাস্তবায়ন করতে হবে।